চলো চলো দুলাল ভাই রে, চলো যাই স্কুলে। যাব না কেন দুলাল? মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমার কাছেই থাকবে, কোথাও যাবে না। হাই গো লেখা পড়া না শিখিলে দুলাল বলছি তো দাদা, লোকে যাব না। মন্দ বলবে গো দুলাল, লোকে মন্দ বলবে। দুলাল দাদা, যাব না। দেখ, তুই আমার সাথে আয়, মার সাথে আবার দেখা হবে। মা তুমি একটু বুঝিয়ে বলো না দুলালকে। যাবে না, তুমি চলে যাও। যাব না, যাব না দাদা, স্কুলে দুলাল, চল, পড়ি। ওই সাথে চল। যাব না তো দাদা। তুই মজা খাবি না? হাই গো মা হারিয়ে মা পেয়েছি দাদা, থাকবো মায়ের কুলে গো, থাকবো মায়ের কুলে। দাদা, দুলাল? তুমি আমার কাছে আসবে না, চলে যাও এখান থেকে। শোন দুলাল, মা, আমি কিছুতেই মা যাব তো না। থাকবে, এই মহলে মা থাকবে। মা তুমি একটু বুঝিয়ে বলো না। যাবে না, বলবে না, দুলাল আমার কাছেই থাকবে। চলো চলো দুলাল বাইরে স্কুলে পড়িতে। দুলাল যাবে না। মা, দাদা কিন্তু বেশি মারামারি করছে। হাই গো লেখা পড়া অমূল্যতন দুলাল সকলে কি জানে গো দাদা, দুলাল, আমার কি? সকলে কি জানে। দুলাল, লেখাপড়া না শিখলে যে যাবে না দাদা। তুই অশিক্ষিত হবি। তাতে কি? হায়, যাব না, যাব না দাদা, স্কুলে পড়িতে। বলছি তো যাবে না, তুমি চলে যাও। কখনোই যাব না। হাই গো মা হারিয়ে মা পেয়েছি দাদা, থাকবো মায়ের কুলে গো, থাকবো মায়ের কুলে। বলছি তো দাদা, কিছুতেই যাব দুলাল? না। চল না। আয় মায়ের আদর, মায়ের স্নেহ, রত্ন সিংহাসন। কি বলে? হাই গো সে মা হবে একদিন দুলাল, বিষের সমতুল্য গো, বিষের সমতুল্য। কি বলছে দাদা? আমি ঠিক বলেছি দুলাল, আমি যাব না। তুই যাবি না? বলছি তো যাব না। শোন দুলাল, তোকে একটি কথা বলি। কি কথা? তুই না আমার কাছে একটা জিনিস চেয়ে চাদর চেয়েছিলি? হ্যাঁ, এদিকে আয়, আমার কাছে আয়, তোকে চাদরটা দেখি কেমন লাগে। তোমার কাছে যাব। হ্যাঁ, কিন্তু আমি তোকে তোমাকে এখানে দিয়ে তো রেখে- বিশ্বাস নেই। আমি তোকে মায়ের কাছেই রেখে যাব দুলাল। তুই আমার একটা কথা শুনবি, তুই আমার লক্ষ্মী ভাই। ঠিক আয় না আছে। দুলাল। দাদা, দাদা, মা, দাদা বলছে আমাকে নাকি ওই চাদরটা দিবে। হ্যাঁ, তোকে দিয়ে আমি দিব। কি যাব? যাও, ঠিক আছে। দুলাল, তুই বুঝতে পারিস নি? এইদিকে আসো দাদা। শোন দুলাল, এই চাদরখানা দেখ তো কেমন মানিয়েছে। এটা কিন্তু অনেক মাকে সুন্দর। দেখাবি না।
দাদা হ্যাঁ? একটু দাঁড়াও না, কি মাকে আমি দেখি আসি। শোন এদিকে আমার একটা কথা শোন দুলাল, এই যে আমি তোকে বলছি এটা মাকে দেখানোর প্রয়োজন নয় রে। আমি দেখি আসি না, একটু দাঁড়াও। আচ্ছা, মা দেখো তো আমাকে কেমন লাগছে। তোমাকে অনেক সুন্দর মানিয়েছে, সত্যি? সত্যি। ঠিক আছে, দুলাল? তাহলে আমি আরেকবার দাদাকে দেখি আসি। চাদরটা এইভাবে পরতে হয় না, দে আমি তোকে পরিয়ে দিচ্ছি। এইভাবে কি চাদর পরা? দেখতেও কত সুন্দর লাগছে না? কোথায়? এই তো এদিকে আয় দেখছি না। দুলাল, দাদা, এদিকে আয়। কোথায় আয় গেলে? দুলাল, দুলাল! আপন আপন আপন, আজ তুমি আমাকে যে অপমান করলে তার প্রতিশোধ যদি নিতে না পারি তাহলে আমার নাম চন্ডা দেবী না। তোমাদের যদি আমি এই প্রাসাদ থেকে না তাড়িয়েছি, তোমার ওই বৃদ্ধ পিতাকে না তাড়িয়েছি, তবে আমি অজয় রাজার কন্যা চন্ডা দেবী না। আমি যে কেন? তোকে কেন নিয়ে এসেছি, আমরা হচ্ছি রাজার সন্তান, আমাদের লেখাপড়া শিখতে হবে। আর লেখাপড়া শিখে কি হবে জানিস? কি হব? তুই হবি এই রাজ্যের রাজা, আমি হব সেনাপতি। আমি কখনোই হব না। কেন? তুমি হবে রাজা আর আমি হব তোমার প্রধান সেনাপতি। নারী দুলাল, তুই ছোট, তুই হবি রাজা আর আমি হব সেনাপতি। হব না। হবে না? না, ভাই গো রাজা হবে তুমি, হব না। ছোট তুমি রাজা তুমি, আমি হব সেনাপতি। হব না দাদা। ভাই গো রাজা হবে তুমি, হব না। ভাই গো রাজা হবে তুমি, ছোট তুমি রাজা তুমি, ছোট তুমি রাজা তুমি, আমি হব সেনাপতি। ভাইরে রাজা হবে তুমি, ভাইরে রাজা হবে তুমি, বড় তুমি রাজা তুমি, বড় তুমি রাজা তুমি, আমি হব সেনাপতি। না না, ভাইরে রাজা হবে তুমি, কখনোই হব না। ছোট তুমি রাজা তুমি, দাদা, আমি ছোট হব না। তুমি রাজা তুমি, আমি হব সেনাপতি। ভাইরে রাজা হবে তুমি, ভাইরে রাজা হবে তুমি, বড় তুমি রাজা তুমি, বড় তুমি রাজা তুমি, আমি হব না সেনাপতি। না, বাইরে রাজা হবে তুমি, কোনোদিনও হব না আমি। ছোট তুমি রাজা তুমি, ছোট তুমি রাজা তুমি, আমি হব সেনাপতি। বুঝবি না? হব না আমি। কেন? তুমি বড়, হ্যাঁ। তাই তুমি রাজা হবে। দুলাল ঠিক আছে, আগে তো আপন দুলাল, কাকামণি। এই যে আপন দুলাল, হ্যাঁ, কি হয়েছে তোদের? কি নিয়ে আমি- ঝগড়া করছিস? আমি কি বলেছি জানো? কি বলেছিস? ও ছোট, ও হ্যাঁ। হবে রাজা, রাজা। আর এই বিশাল রাজ্যের আমি হব প্রধান সেনাপতি। সেনাপতি। কি হয়েছে? কাকামণি, কি হয়েছে? দাদা হচ্ছে বড়, বড়। তাই আমি বলেছি তুমি হবে এই রাজ্যের রাজা, রাজা। আর আমি হব তোমার প্রধান সেনাপতি। সেনাপতি। বাহ, ঠিক বলেছিস। কিন্তু বাবা, তোমরা কি জানো, রাজা বা সেনাপতি হতে গেলে হ্যাঁ। যুদ্ধবিদ্যা শিক্ষায় পারদর্শী হতে হবে। হ্যাঁ কাকামণি, এটা তো আমাদের শিখতেই হবে। হ্যাঁ, তোমরা কেউ যুদ্ধবিদ্যা শিক্ষায় পারদর্শী নও, হ্যাঁ অতএব যুদ্ধবিদ্যা না শিখে কেউ রাজা বা সেনাপতি হতে পারবে না। ঠিকই বলেছেন। তাহলে আমাদেরকে যুদ্ধবিদ্যা শেখাও না? 100 বার শিখিয়ে দেবো। ঠিক আছে। তারপর তোমাদের দু ভাইয়ের মাঝে যুদ্ধ হবে, যে যুদ্ধে জয়লাভ করবে সে হবে সেনাপতি, আর যে পরাজিত হবে সে হবে রাজা। ঠিক এই- আছে। আমি ইচ্ছে করে আপন। ফিরে যাব। কাকামণি, এই নাও তোমার হাতিয়ার। দুলাল, এই নাও তোমার হাতিয়ার।
কাকামণি কি যেন বলেছিলেন যে যুদ্ধে জয়লাভ করবে? সেই হবে এই রাজ্যের প্রধান সেনাপতি, আর যে পরাজিত হবে সে হবে রাজা। ঠিক আছে। তুমি রাজাই হবে দাদা। আরে যুদ্ধ করে দেখ না, এখানে তো পরীক্ষা হবে। দেখাই যাবে বাবা কে হ্যাঁ। রাজা হয় আর কে সেনাপতি হ্যাঁ হয়। কাকামণি। হ্যাঁ, দেখি কেমন যুদ্ধবিদ্যা শিখ। বাবা বাবা বাবা, এই দেখো, ও কিন্তু ইচ্ছে করে জুড়ে জুড়ে মারছে আমাকে। তো পারবে না কাকামণি। আরে বাবা যুদ্ধ, হ্যাঁ। তোমার সাথে আমার মারামারি হচ্ছে, হ্যাঁ। আমি তো তোমাকে জোরেই আঘাত করব, তাই না? আর ওই আঘাত প্রতিঘাত তোমাকে করতে ও হবে। এমন ভাবে আঘাত করে মনে হয় মেরে ফেলবে। ও আরে। পারবে না, কি হ্যাঁ। হয়েছে? কখনোই পারবে না। দেখি কে পারে আর কে হেরে যায়। ঠিক আছে। আচ্ছা, রেডি, রেডি? 1 2 3। দাদা দেখো কাকামণি, একিরে দুলাল, আপনার হাতটা কেটে দিলি? কাকামণি, আমি ইচ্ছে করে দেইনি। ইচ্ছে করে দেয়নি বাবা, তুই কিছু মনে করিস না, ও তোর ছোট, ওকে তুই ক্ষমা করে দে। কাকামণি, ও আমার হাতটা কেন, আমার কলিজাটাও যদি কেটে দেয় আমি কোনো দিন বলবো না, কারণ ও যে আমার আদরের দুলাল, আমার কলিজার টুকরা দুলাল। আপু, হ্যাঁ কাকামণি। ওরে বাবা, তোর মুখে এই দাদা। কথাটা শুনে আমার বুকটা আনন্দ পড়ে গেছে। সারাটি জীবন তোর আদরের ছোট ভাই দুলালকে তোর এই বুকের মাঝে আগলিয়ে রাখিস বাবা। শোন, এখন কথা অনুযায়ী হ্যাঁ কাকামণি, আপনি যে কথা বলেছিলেন হ্যাঁ। যে যুদ্ধে জয়লাভ করবে সে হবে সে হবে রাজা, আর যে হেরে যাবে সে হবে সেনাপতি। আমি হেরে গিয়েছি। আমি তো তুমি ভুল সেনাপতি। শুনেছ, ভুল। তুমি বললে যে তা হবে যুদ্ধে না। জয়লাভ করবে সে হবে সেনাপতি, আর যে হেরে যাবে সে হবে রাজা। তাই দেখেছো ওয়াদা দাদা? অনুযায়ী বলেছিলাম না? আপন হয়েছে এই রাজ্যের রাজা, আর দুলাল হয়েছে তার প্রধান সেনাপতি। দেখেছো? এবার আমি তোমাদেরকে শিখিয়ে দেব কিভাবে রাজা দরবারে এসে সিংহাসনে বসে সেনাপতিকে ডাকে, আর তার ডাকে সেনাপতি কিভাবে সাড়া দেয়। ঠিক আছে? ঠিক আছে, এই দেখে রাখিস। ঠিক আছে। দেখো, ভালো করে দেখে নাও দাদা। এই কে আছিস? সেনাপতি মহাশয়কে রাজ দরবারে পাঠিয়ে দে। আর ঠিক তখনই দুলাল বলবে, আদেশ করুন মহারাজ, ঠিক আমায় আছে। কি জন্য স্মরণ করেছেন? পারবে ঠিক তো? আছে, যাও পারবো। বাবা, দুজনেই যাও। কাকামণি, আমি পারবো তো? অবশ্যই পারবে। আরে বাবা, একবার না পারলে দেখো শতবার। পারবে না কেন? তুমি রাজার ছেলে তো। ঠিক আছে। এই কে আছিস? আমার বাড়ি চাকরকে পাঠিয়ে দে। কাকামণি, কেন? এ তুই কি বলেছিস বাবা? আরে সেনাপতি কখনো বাড়ি চাকর নয় রে বাবা। দেখবি। সেনাপতি হচ্ছে বীর বিক্রম, এবার তাকে আমি সম্মানের কি সহিত বলি? ডাকতে হবে, আর সম্মানের সহিত সে ডাকে সাড়া দেবে। আমি ইচ্ছে করে বলেছি। তাই নাকি? আচ্ছা, এবার কাকা। ভালো করে ডাকো বাবা। এই কে আছিস? আমার সেনাপতি মহাশয়কে পাঠিয়ে দে। আদেশ করুন মহারাজ। কাকামণি দেখুন কি বলেছে, আমি নাকি মরালাম। দেখেন তুমি তো একবার বলেছিলে, তাই আমিও বলেছি। এটা কেমন? তুই কি? মরাল লাশ নয় বাবা। আরে বাবা, রাজাকে ব্যঙ্গ করলে তোর চাকরি থাকবে না তো। হ্যাঁ, তাই ও, সম্মানের সহিত বলতে হবে, আদেশ করুন মহারাজ। ঠিক আছে? আছে। হ্যাঁ, এবার যদি এটাই শেষ। সম্মানের সহিত না বলিস হ্যাঁ, হ্যাঁ। তাহলে কিন্তু তোর চাকরি থাকবে না। থাকবে কাকামণি না, বলেছে। থাকবে না, চাকরি থাকবে না। হ্যাঁ, এই কে আছিস? আমার সেনাপতিকে পাঠিয়ে দে। আদেশ করুন মহারাজ। বাহ, চমৎকার হয়েছে। রাজা সেনাপতির অভিনয় যুদ্ধবিদ্যা শিখে তোমরা বড় ক্লান্ত। চলো, আমি নিজ হাতে তোমাদের দু ভাইকে পেট ভরে খাইয়ে দেবো। চলো বাবা, ঠিক চলো আছে। চলো। চলুন কাকামণি।
মহারাজ, বলো চন্দ্রা, তুমি কি বলতে চাও? আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে মহারাজ? হ্যাঁ, আমি ভালো আছি। ইয়ে মানে আমার একটা আর্জি ছিল মহারাজ। তোমার কি আর্জি ছিল বলো? মহারাজ, আচ্ছা আপনি কি হরিণ শিকার করতে পারেন? অবশ্যই, অবশ্যই হরিণ শিকার করতে পারি। মহারাজ, হ্যাঁ বলো। আমার না হরিণের মাংস খেতে ইচ্ছে করছে। হরিণের মাংস খেতে ইচ্ছে হচ্ছে, ঠিক আছে, আমি আগামী করলই হরিণ শিকারে যাব। পিতা, 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 এ কি? আমরা দুটি ভাই বেঁচে থাকতে আপনি কেন যাবেন শিকারে? প্রয়োজন হলে শিকারে আমরা যাব। আপন দুলাল, হ্যাঁ পিতা, তোমরা শিকারে যাবে? হ্যাঁ শিকারে গেলে যে যুদ্ধবিদ্যা শিখতে হয়, কাকামনে যে যুদ্ধবিদ্যা শিখিয়েছে। তাই নাকি? হ্যাঁ, আমাদের কাকামণি দু ভাইকে যুদ্ধবিদ্যা শিখিয়েছে। আমরা যুদ্ধে এখন যথেষ্ট পারদর্শী। ঠিক আছে, তোমাদেরকে আমি শিকারের ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক এই আছে। কে আসিস? আমার ধনুকবাণ নিয়ে আয়। আদেশ করুন মহারাজ। আপন, বলুন পিতা। এই নাও হাতিয়ার। হ্যালো হ্যালো এই দুলাল, হ্যালো। এটা তোমার জন্য। ঠিক আছে মা।